আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফরেক্স ট্রেডিং এর আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি মেহেদী হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে টপিকটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আইবি কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা আইবি পেতে হয়। তো আইবি পেতে হলে আপনার কিছু গাইডলাইন মেনে চলতে হবে। তাছাড়া সাধারণ সবার আসলে আইবি দেয় না। আইবি বলতে আমরা কি বোঝাই? যে এটারে আমরা যদি পূর্বের যারা সবাই বুঝে সেটাকে যদি বলি তাহলে এটার বলে রেফারেল বলে বা একটা আউট ইনকামটারে বোঝায়। ঠিক আছে? যে আপনি কাজের পাশাপাশি আপনি কিছু সংখ্যক লোকজনদেরকে গাইডলাইন দিয়ে তাদেরকে শিখিয়ে বা তাদেরকে ট্রেড করিয়ে বা আপনি যে কাজটাই করতেছেন সেই কাজটা করানোর মাধ্যমে তাদের থেকে একটা স্মল একটা পার্সেন্টেজ পাওয়া বা এটা সুযোগ নেওয়া, এটাকে আমরা বিভিন্ন নামে বিভিন্ন প্রতিষ্ঠান বলে থাকি। তো এটাকে আমরা আইবি হিসেবে ধরেছি বা আমাদের এই ফরেক্স ট্রেডিংয়ে এটাকে আইবি হিসেবে ধরে। তো এখন আইবি আপনারা কিভাবে পেতে পারেন বা আসলে কারা কারা পেতে পারে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো সরাসরি আমি চলে আসতেছি আমাদের ব্রোকার হাউস ডয়াস গ্লোবালে। তো আসার পরে এখান থেকে আমি বর্তমানে আইবি ড্যাশবোর্ডে আছি। তো এখান থেকে দেখা যায় যে আপনি একটা নির্দিষ্ট মাত্রার বা আপনার অ্যাকাউন্ট যদি একটা লেভেলে থাকে বা তাহলে আপনি এখান থেকে আইবিটা পেতে পারেন। যেমন এখানে বলা হয়েছে যদি আপনি একজন অ্যাক্টিভ ট্রেডার হয়ে থাকেন এবং মিনিমাম $100 ডিপোজিট আপনার হয়ে থাকে এবং আপনি যদি মিনিমাম 10 থেকে 20 জনকে মানে ট্রেড করানোর মতো বা ইনভাইট করার মতো অ্যাবিলিটি আপনার হয়ে থাকে তাহলে আপনাকে এই আইবি বা রেফারেল লিঙ্ক আপনাকে দিবে কোম্পানি থেকে। ঠিক আছে? তো যারা আসলে পারবে না তাদেরকে কিন্তু দিবে না, প্রথম কথা। এবার আসি, এক একটা ব্রোকার হাউস কিন্তু এক এক রকম। কোনো ব্রোকার হাউস একটু তাড়াতাড়ি দেয় লিঙ্ক আর কোনো ব্রোকার হাউস দেয় না। যেমন আপনি সাধারণ অ্যাকাউন্ট করেছেন, আপনার সাথে সাথে আইবি দিবে না। আমি সাপোজ যদি এক্সনেক্সের কথা বলি, ওখানেও কিন্তু সাধারণ পাবলিকের একটা স্পন্সর লিঙ্ক, রেফারেল লিঙ্ক, আইবি লিঙ্ক দেয় না। যারা একটা বড় মাপের ইউটিউবার আছে বা ভালো মানের লিডার আছে ফরেক্স ট্রেড করে তাদেরকে কিন্তু দেয়। তো আমি এখন দেখাবো আমাদের যে ডয়াস ব্রোকার হাউস, এখানে আপনাকে শর্ত আছে মিনিমাম 10 থেকে 20 জন যদি আপনি করতে পারেন, একটা ভালো একটা লট সাইজ তারা ট্রেড করতে পারে তাহলে আপনাকে দিবে, তাছাড়া দিবে না। তো এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি 3 ডটে ক্লিক দিব, দেওয়ার পরে এখান থেকে আইবি ওভারভিউতে চলে আসবো। জাস্ট ড্যাশবোর্ডে ছিলাম, এখান থেকে ওভারভিউতে চলে আসবো অ্যাপ্লাই করার জন্য। তো এখান থেকে বলছে আর ইউ ইন্টারেস্ট ইন বিকামিং আইবি, আইবির জন্য কি আপনি ইচ্ছুক আছেন? ইয়েস, আমি জয়েন করলাম। জয়েনে এখানে আইবিটা কার নামে হবে, এখানে অ্যাকাউন্টটা যার নামে বা যিনি আইবির জন্য অ্যাপ্লাই করতেছেন তার নামটা এখানে লিখে দিবেন। সো অ্যাকাউন্ট যে ব্যক্তির নামে সেটা। তো আমি আইবির নামটা দিয়ে দিলাম এবং দেওয়ার পরে দ্বিতীয় বলতেছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, উনি ট্রেডের এক্সপিরিয়েন্স কত, উনি ট্রেড যে করতেছেন কতদিন ধরে ট্রেড করতেছেন। আমি মোর দেন 1 ইয়ার্স দিয়ে দিব এক্সপিরিয়েন্স। ঠিক আছে? তো যারা আছেন, তো আমি আর একটু বেশি দেব কারণ ওনার অভিজ্ঞতা আরও বেশি আছে, আমি 2 ইয়ার্স দিয়ে দিলাম। তারপরে এখানে বলতেছে যে নো অফ এক্সাইটিং ক্লায়েন্ট, তিনি কতজন ক্লায়েন্টকে মিনিমাম ইনভাইট করতে পারবেন বা উনি জয়েন করাইতে সক্ষম বা পারবেন মিনিমাম, সেটা একটা রেঞ্জ দেন। তো আপনারা মিনিমাম 10 থেকে 20 জন মিনিমাম দিবেন। তো আমি এখানে 20 জনকে দিয়ে দিচ্ছি, হ্যান্ডেল করতে পারবো বা নিয়ে আসতে পারবো ক্লায়েন্ট মিনিমাম। এখানে তারপর এভারেজ ভলিউম পার মান্থ ভলিউম, আপনি কত পরিমাণ প্রফিট করাইতে পারবেন বা কত লট আপনার ইনকাম, মানে আপনার যারা স্পন্সর করতেছে মানে আপনার ডাউনলাইনে যারা আসতেছে তারা কি পরিমাণ ট্রেড করতে পারে বা প্রফিট করতে পারে পার এক ভলিউম হিসেব করে। তো ভলিউমের আরও অনেক ব্যাপার স্যাপার আছে আপ অ্যান্ড ডাউনের। তো এখানে আমরা সাপোজ লট হিসাবটা রাখি যে আমরা আনুমানিক এখানে পার মান্থ যেহেতু বলেছে, আপনি ধরে নেন যদি আপনার 10টা ডাউন লাইনে থাকে, পার পার্সনে থেকে $1 লট হিসেব করেন, তাহলে আপনি হচ্ছে ওখানে 10টা হইলে প্রতিদিন 10 লট, তাহলে মাসে 30 দিন বা 27, আপনি এভারেজটা ধরেন মিনিমাম 250 থেকে 300 বা 500, তাহলে আপনি এখানে পার ভলিউম আমি 300
ডলার দিয়ে দিলাম, আমি একটা 300 ধরে দিলাম, দিয়ে এটা আপনি হিসেব করলেন। এটা আমি জাস্ট মিনিমাম 10 জনের একটা হিসেব করছি। তো এখানে আপনি 300, 500, 1000-এর ভিতরে রাখবেন আপনার রেঞ্জ অনুসারে। অবশ্য উল্টাপাল্টা কিছু দিবেন না, কারণ এটা দিলেও আপনি দিবে না। আপনার পূর্বে অবশ্যই আপনি ট্রেড কেমন করতেছেন বা আপনার বর্তমান অ্যাকাউন্টের কী অবস্থা সার্বিক দিক বিবেচনা করে কিন্তু আপনার অ্যাপ্লাই করার পরে আইবিটা দিবে। এছাড়া অন্যথায় আপনি অ্যাকাউন্ট করলেন সাথে সাথে আইবি অ্যাপ্লাই করলেন, এটা কিন্তু সবার দিবে না। সো বি কেয়ারফুল, আপনি বুঝে শুনে যখনই আপনার অ্যাবিলিটি হবে, সেই অবস্থান তৈরি হবে, তখন আপনি অ্যাপ্লাইটা করবেন। অন্যথা আপনি যদি কাউকে জয়েন না করান, কাউকে না শেখান বা কাউকে আগ্রহী না করেন, তার ক্ষেত্রে আসলে অ্যাপ্লাই করার কোনো দরকারই নাই এটা মনে করি। তো জাস্ট সাবমিটে ক্লিক দিব। তো দেখেন ইউর আইবি রিকোয়েস্ট হ্যাভ বিন প্রসেস, আমার রিকোয়েস্ট প্রসেস হয়ে গেছে। এখন কোম্পানি থেকে এটা দেখবে, ঠিক আছে। দেখার পরে যদি মনে করে আমার পূর্বে যে আমি এই অ্যাকাউন্টে বা এই ব্যক্তিটা যে ট্রেড করেছে তার ট্রেড এক্সপিরিয়েন্স দেখবে, সে কেমন ট্রেড করছে, কেমন অবস্থা, এবং সে অন্য পাবলিককে শেখাইতে পারবে কিনা বা হ্যান্ডেল করতে পারবে কিনা। যদিও বা অফিস থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট তারা পাবে, তারপরেও সে কতটুকু নিজ দায়িত্বে কতটুকু ট্রেড করাই দিতে পারবে, সব কিছু বিবেচনা করে দেন। যদি মনে করে যে না হ্যাঁ একে দেওয়া যায়, তাহলে এনাকে দিবে। আর একটা বিষয় হতে পারে, আপনি যদি একজন বড় মাপের ইউটিউবার হয়ে থাকেন বা আপনি একজন ভালো ফরেক্স ট্রেডার হয়ে থাকেন, আপনি ওনাদের সাপোর্টে মেল করতে পারেন আইবি অ্যাপ্লাই করার পরে বা রেফারেলের জন্য অ্যাপ্লাই করার পরে। যদি ওনারা না দেয়, আপনি ওনাদেরকে দেখাইতে পারেন, আপনি সাপোর্টে মেল করে ওনাদেরকে আপনার বিভিন্ন বিষয় জানাইতে পারেন যে আপনি কেমন বা কী করেন বা এসব যদি জানান, ওনারা আপনাকে অনেক সময় যদি ভালো মাপের ইউটিউবার হন, সেই ক্ষেত্রে আপনাকে স্পন্সর হিসেবে আপনাকে রেফারেল কোড বা আইবি কোড দিয়ে দেয় যে হ্যাঁ উনি তো আমার প্রতিষ্ঠান বা আমার কোম্পানির প্রচার করবে, তাই না, সেই ক্ষেত্রে ওনাকে দেওয়া যায়। বা বিশেষ করে এক্সনেক্স বা অন্যান্য কোম্পানির কিন্তু জানেন যে আইবি বা রেফারেল লিঙ্ক দেয় না। তো সেই ক্ষেত্রে তারা এরকম যদি সাপোর্টে মেল করে এই তথ্যগুলো বলে, তখন কিন্তু তাদেরকে প্রমাণ দেখাইতে পারলে বা সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। একটা সাধারণ পাবলিকের কিন্তু দেয় না। তো সব প্রসেসিং সিস্টেমই একই, এভাবে অ্যাপ্লাই করতে হয়। আর যদি অনেক লেটে অ্যাপ্রুভ করে বা অ্যাপ্রুভ না করে, সেক্ষেত্রে সাপোর্টের টিকিট লিখতে হয়। এখানে সাপোর্টের টিকিটের অপশন আছে, এই যে সাপোর্ট, এখানে ওই যে ব্রোকার হাউস ইউজ করবে সেখানে সাপোর্ট থাকবে। যা সাপোর্টে মেল করলে ওনারা সব বিবেচনা করে দেখবে, প্রমাণস্বরূপ দেখে আপনার অ্যাপ্রুভ করে দিবে। তখন আপনি এটা থেকে পাবলিককে জয়েন করিয়ে তারা যখন ট্রেড করবে, তাদের ট্রেড শিখিয়ে সেখান থেকে একটা স্মল অ্যামাউন্ট পার্সেন্টেজ পাবেন। তো এবার আইবি কমিশন নিয়ে পরবর্তীতে আলোচনা আসবে, ওখানে আইবির কেমন ইনকাম বা প্রফিট দেয় আপনাদেরকে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।